না, আমি আসলে একটা গ্যাপ অনুভব করতেছি। আমি যদিও আলেম ও শুরার সাথে সেই শুরু থেকেই এখনো পর্যন্ত আছি এবং থাকবো। বাকি আমার কাছে মনে হয় যে বিষয়গুলো আমরা পাইতাম বা পাই বা নেটে দেখি, সেটা আমার মনে হয় আপনারা যারা আলেম ওলামারা আছেন, অর্থাৎ এতাত অংশের সাথে বা নিজামুদ্দিন মার্কাজকে অনুসরণ করে যে সকল আলেমরা আছেন, আপনাদের এই কথাগুলো কেমন যেন জাতির সামনে আসতো না বা জাতি পেত না। জাতি যেটা পেত সেটা হলো 18 সালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা এতায়াতে বাইরে করেছেন, এটা একটা অপরাধ। এটার ব্যাপারে মুফতি সফিউল্লাহ মাক্কি ভাইও বলেছেন যে এটার বিচার চাই। এইভাবে করে এটা একটা অপরাধ। এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন আম জনতা যারা আছেন, তাদের কিছু কার্যক্রমটা কি বেশি করে হাইলাইট করা হয় বা প্রচার হয়েছে। বাকি সাথে সাথে যদি আপনাদের এই কথাগুলো যেভাবে করে আপনারা হৃদয় নিংড়ানোর কথাগুলো বলছেন, এই কথাগুলো যদি জাতির সামনে আসতো, তাহলে আমার মনে হয় আমাদের আলেমদের মধ্যে এই দূরত্বটা এতটা পর্যায়ে যাইতো না। জাস্ট এটা আমার অভিব্যক্তি। আমার নসিহত এতটুক, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ওনাকে কোনো এক মাহফিলে নিয়ে গেছিলেন। তৎকালীন জমানায় যে সমস্ত মাহফিল গুলা যেভাবে হইতো, এরকম কোন একটা মাহফিলে ওনাকে নিয়ে গেছিলেন। এই একদল আমাদের বাংলাদেশে বর্তমানে আছে, যারা হাসান হুসেন কারবালার ময়দান বা মহরমের 10 তারিখে তারা নিজেদের শরীরে জি, আঘাত করে রক্ত বাহির জি, করে। তো এইরকম এক দলের একটা এলাকায় নিয়ে গেছেন যেখানে এরকম কিছু ভাইয়েরা ছিলেন। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ জি, আলাইকে বলছেন ওনারা যে, হুজুর, এই লোকগুলা এরকম আশুরার দিন এরকম করে, তারা নিজের শরীর থেকে নিজের রক্ত বের করে, এদের ব্যাপারে কিছু বলবেন। জি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ 3 দিন ছিলেন। এই 3 দিনের ভিতরে উনি এদের কোনো প্রসঙ্গ আলোচনা করেন নাই। তো 3 দিন পরে কর্তৃপক্ষ বলতেছে, হজরত, আপনাকে বলছিলাম এদের ব্যাপারে কিছু বলার জন্য। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছেন, ভাই, ওরা কি নিজেদেরকে মুসলমান মনে করে? জি হ্যাঁ, এরা নিজেদেরকে মুসলমান মনে করে। থানভী রহমতুল্লাহ বলতেছেন, এই জন্য আমি এদেরকে কিছু বলি নাই, কারণ তারা তো মুসলমান মনে করে মুসলমানের দলের সাথে লাগিয়ে আছে, থাক না আমাদের সাথে। এখন আমি কিছু বললে আবার তাকে ফতোয়া দিয়া বা একটা কিছু বললাম, সে আমার মুসলমানের দল থেকে খারিজ হয়ে গেল, থাক, লাগিয়া তো আছে, মুসলমানের দলের সাথে লাগিয়ে আছে, থাকতে দাও। তো আমার নসিহত এটাই, আমরা যারা ওলামায়ে কেরাম যারা আছেন, আপনারা কোরআন জানেন, হাদিস জানেন, নবীর সিরাত জানেন, সব জানেন। বহুত লক্ষ লক্ষ সাধারণ পাবলিক আছেন যারা আল্লাহ ছাড়া কিছুই জানে না, আল্লাহ ছাড়া তার কিচ্ছু চিনে না। হ্যাঁ, তারা নবীর নামও জানে না ঠিক মতনে, কালেমাটাও ঠিক মতনে পড়তে পারে কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু তারা মুসলমান, তারা আল্লাহ ছাড়া কাউকে জানে না, তারা সাদ সাহেবকেও চিনে না, জুবাইর সাহেবকেও চিনে না। আমাদের গ্রামগঞ্জের দাওয়াতি তাবলিগের মেহনতের সাথীরা নিজেদের জান মাল ব্যয় করে, সময়কে কাজে লাগায় এই সমস্ত ব্যক্তিদেরকে যখন আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসেন, সে কাউকে চিনে না, সে শুধু আল্লাহর জন্যই মসজিদে আসে। সকলের প্রতি বিনীত নিবেদন, এই যে অনুরোধ করতেছি আমি, যে এই লোকগুলার সামনে কোনো দল মত নির্বিশেষে এদেরকে দিন শিখাইয়া দেন। যে মসজিদে নিয়ে যাবেন, ওই মসজিদে ওলামায়ে কেরাম যারা আছেন, আপনারা ওকে কোনো দলে ফেলায়েন না, ওকে মুসলমানের কাতারে ফেলাইয়া ওকে কালেমাটা শুদ্ধ করাইয়া দেন। ওর অজু এস্তেন্দা গুলা, হ্যাঁ, নিয়ম কানুন গুলা শিখাইয়া দেন, গোসলের ফরজ গুলা শিখাইয়া দেন, শুদ্ধ কালেমা 2-1টা সূরা শিখাইয়া দেন। সে সারা জীবন আপনাকে মেনে চলবে, আপনার দল ভাগ করার দরকার নাই, সে সবসময় আপনাকে মানবে। এটা আমার সকলের প্রতি অনুরোধ। মসজিদ থেকে জামাত বাইর করেন না, বরং সাথীরা যখন নিজের একটা জামাত নিয়ে আপনার মসজিদে যায়, আপনি নিজের একটা বিশাল একটা কামাই মনে করবেন, যে যাক, আমি তো নিজে পারি নাই মসজিদের ইমামতি, মাদ্রাসার শিক্ষকতা বা নিজের অন্য অন্য কর্মব্যস্ততার কারণে আমি আমার এই ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে ডেকে মসজিদে আনতে পারি নাই। যেহেতু আমাদের ভাইয়েরা নিয়ে আসছে, তা আমি 3টা দিন এদের সাথে সময় দিব, দিয়ে এদেরকে আমি সর্বোচ্চটা ঢাইলা দিব, যেন সে পাক্কা মুসল্লি হয়ে মসজিদ থেকে যায়, এবং সে যেন সব সময় আমার জন্য, আমার কথা স্মরণ করে, আমাকে দোয়া করে, আমার জন্য দোয়া করে। আর এই মুসলমানরা যদি কালেমার সাথে কবরে যেতে পারে, তো আমার দুনিয়া আখিরাতের কামিয়াব। এই জন্য আমার অনুরোধ, যেই নিয়ে যাক আপনার মুসল্লি, আপনি মুসল্লি হিসাবে দেখবেন তাকে, যে দলই নিয়ে যাক, হোক জুবাইর সাহেবের দল হোক বা নিজামুদ্দিন ওয়ালারাই হোক, যেই নিয়ে যাক আপনার মসজিদের মুসল্লি, আপনার রুহানি পিতা, আপনার সন্তান। মা যখন সন্তানকে সকালবেলা ছেড়ে দেন, সন্তান ধুলাবালু নিয়ে খেলায়,
তো মা যখন ডাক দেয় একটু শরীরের মধ্যে চর থাপ্পড় দিয়ে ঝাইরা জুইরা ধুলাগুলা আবার বুকে টেনে নেয়। আপনি রুহানি পিতা, এই উম্মত যখন আপনার মসজিদে আসবে, আপনি ঝাইরা জুইরা তার ভুলবান্তি করে সরাইয়া তাকে আপন করে নেন। আপনি দল ভাগ করতে যান না। দেখেন আমার হাতে, শরীরের মধ্যে দুইটা হাত আছে, একটা ডাইন হাত একটা বাম হাত। যদি আপনার বাম হাত কাইটা দেন, তাহলে ডান হাত দিয়ে আপনার বাথরুমের কাজগুলো সারতে হবে, এবং এই হাত দিয়ে আপনার খাইতে হবে। আর যদি বাম হাতটা সাথে রাখেন, আপনি যদি এটা মনে করেন এটা নাপাক হাত, এটা দিয়ে প্রস্রাব পায়খানা করা হয়, এটা কেটে ফেলাই দিই, তাহলে আবার এক হাত দিয়ে সব করতে হবে। ডাইন হাত উলামায়ে কেরাম, বাম হাত হইছে পাবলিক। উলামায়ে কেরামের কাছ থেকে ইলম নেন, পাবলিকের মাঝে ছড়াইয়া দেন, তারা ওরাও উপকৃত হবে। বাম হাতের মধ্যে সাবান দিয়ে ডলা দিলে তো হাত পাক হয়ে যায়। এই জন্য আপনার শরীর থেকে একটা হাত কাটিয়ে দিয়েন না। এই জন্য আমরা সবাই মুসলমান, একটা দেহের মতো। একটা অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে যেরকম ব্যথা পাই, আমরা সবাই এক হয়ে থাকব। ভিন্ন কোনো জাতি বা কোনো কুচক্রী মহল যেন আমার শরীরে কোনো একটা অঙ্গকে নষ্ট করে না দেয়, এটা আমার সবার প্রতি অনুরোধ। আজকে থেকে আমরা কোনো মসজিদ থেকে জমাত বাইর করব না। ওলামায়ে কেরামদের কাছে অনুরোধ, আপনারা এদের সাথে সময় দিবেন। 3 দিন সময় দেয়া, তাকে কোরআন হাদিসের ইলম যতটুকু সম্ভব শিখাই দিবেন, কালেমাটা শুদ্ধ করাই দিবেন। এই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুন্সিগঞ্জ মার্কাজ থেকে হযরত ইমাম সাহেব হুজুর চমৎকার আলোচনা করেছেন। আমি আসলে একটা গ্যাপ অনুভব করতেছি। আমি যদিও আলেম ও শুরার সাথে সেই শুরু থেকেই এখনো পর্যন্ত আছি এবং থাকবো। বাকি আমার কাছে মনে হয় যে বিষয়গুলো আমরা পাইতাম বা পাই বা নেটে দেখি, সেটা আমার মনে হয় আপনারা যারা আলেম ওলামারা আছেন, অর্থাৎ এতাত অংশের সাথে বা নিজামুদ্দিন মার্কাজকে অনুসরণ করে যে সকল আলেমরা আছেন, আপনাদের এই কথাগুলো কেমন যেন জাতির সামনে আসতো না বা জাতি পেত না। জাতি যেটা পেত সেটা হলো 18 সালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা এতায়াতে বাইরা করেছেন, এটা একটা অপরাধ। এটার ব্যাপারে মুফতি সফিউল্লাহ মাক্কি ভাই বলেছেন যে এটার বিচার চাই। এইভাবে করে এটা একটা অপরাধ। এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন আম জনতা যারা আছেন, তাদের কিছু কার্যক্রমটাকেই বেশি করে হাইলাইট করা হয় বা প্রচার হয়েছে। বাকি সাথে সাথে যদি আপনাদের এই কথাগুলো, যেভাবে করে আপনারা হৃদয় নিংড়ানোর কথাগুলো বলছেন, এই কথাগুলো যদি জাতির সামনে আসতো, তাহলে আমার মনে হয় আমাদের আলেমদের মধ্যে এই দূরত্বটা এতটা পর্যায়ে যাইতো না। জাস্ট এটা আমার অভিব্যক্তি। তো আলহামদুলিল্লাহ, মুন্সিগঞ্জ মার্কাজ থেকে হযরত শেষ করেছেন।